নামো বুদ্ধায়। উপসতিক সঙ্গদান। চট্টগ্রামস্থ অরিন্দম সার্বজনীন মৈত্রী বৌদ্ধবিহারে বর্ষাবার্ষিক সঙ্গদান এবং এই অরিন্দম মহাতেরো বান্তের স্মরণে নির্মিত বৌদ্ধবিহারের আওতাধীন সকল দায়ক দায়িকা কর্তৃক আয়োজিত বর্ষাবার্ষিক তথা উপসতিক সঙ্গদান। এই বর্ষাবার্ষিক সঙ্গদান তথা পুণ্যময় অষ্টপরিষ্কার সহ দান অনুষ্ঠানে যিনি সভাপতি হিসেবে উপস্থিত আছেন, যিনি অরিন্দম মহাতেরো বান্তের প্রিয়তম শিষ্য এবং যার তত্ত্বাবধানে এবং যার অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টায় এই বিহারটি নির্মাণ করা হয়েছে, যিনি বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলের যিনি তিনবার নির্বাচিত সফল সভাপতি এবং মাইনী গৌতম বিহার কমপ্লেক্সের নবরূপকার তথা পরিচালক, মাইনী বগলা কুমার প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সুকিবালা কমিউনিটি ক্লিনিক হাসপাতালের যিনি প্রতিষ্ঠাতা, অনাথের নাথ, যিনি বৌদ্ধ সমাজের জন্য যে কল্যাণ কর্ম সার্বক্ষণিকভাবে করে যাচ্ছেন, বদন্ত জিনালঙ্কার মহাতেরো এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত আছেন, যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার দুইবার নির্বাচনী যেই করা হয় সেই নির্বাচন কমিশনার ছিলেন, যিনি বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ মহাসচিব এবং মাইনী তথাগত বিদেশনারাম ত্রিপিটক গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, আবুতরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যিনি সিনিয়র শিক্ষক, বদন্ত শাসনবংশ মহাতেরো উপস্থিত ছিলেন এবং উপস্থিত আছেন নিজামপুর বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মাইন দমদমা বিবেকানন্দ বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ বদন্ত মেত্তানন্দ মহাতেরো এবং উপস্থিত আছেন যিনি অরিন্দম সার্বজনীন বৌদ্ধ বিহারের তথা মৈত্রী বৌদ্ধবিহারের যিনি সবসময় দেখাশোনা কল্যাণকর সাধন করে যাচ্ছেন এবং যিনি উন্নয়নমূলক কাজে সার্বক্ষণিক নিজেকে সেই বিহারে অবস্থান করে যে কর্ম সম্পাদন করে যাচ্ছেন, যিনি যার আতিথেয়তা এবং যার মৈত্রীতা সার্বক্ষণিকভাবে সকলের যে মধ্যে বিরাজমান, যিনি বিহারের বিহার অধ্যক্ষ বদন্ত জ্ঞানালঙ্কার স্থবির মহোদয়, পান্থশালা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুপ্রিয়ানন্দ স্থবির এবং অমিত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য লোক স্থবির এবং মাইনীর যেই বৌদ্ধবিহার আছে সকল বৌদ্ধবিহারের ভিক্ষু সংঘ, দমদমা, শান্তিনিকেতন, অভয়শরণ, নবাবপুর এবং এই জোরালগঞ্জ, সীতাকুণ্ডু, এই বৌদ্ধবিহারের সকল ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন এবং এছাড়া হারওয়ালছড়ি থেকে বদন্ত বুদ্ধিশ্রী স্থবির এবং যারা সেখানে অবস্থান করছেন উপানন্দ, শ্রদ্ধালঙ্কার এবং ধর্মানন্দ স্থবির মহোদয় মহান সংঘ উপস্থিত থেকে সুন্দরভাবে পরিপাটিভাবে এই বর্ষাবার্ষিক তথা উপসতিক সঙ্গদান সুসম্পন্ন করা হয় বা হচ্ছে এবং সেখানে সর্বোচ্চ যারা সহযোগিতা করছেন সেই অরিন্দম মৈত্রী বৌদ্ধবিহারের যেই দায়ক দায়িকা উপাসক উপাসিকা আছেন সকলের সহযোগিতা, সকলের কায়িক বাচনিক মানসিক পরিশ্রমের মাধ্যমে এই উপসতিক তথা বর্ষাবার্ষিক সঙ্গদান উদযাপিত হচ্ছে।
এই বর্ষাবার্ষিক সঙ্গদান কেন করা হয়? আমরা হয়তো অতীতে শুনেছি, এখনও শুনছি, ভবিষ্যতেও শুনব। সুতরাং এই বর্ষাবার্ষিক সঙ্গদান করা হয় যে একদিন বিশাখা মহান সংঘকে নিমন্ত্রণ করেছিলেন। আমরা সাধারণ ভাষায় বলি ফাং, গ্রাম্য ভাষা বা এটা বার্মিজ ভাষা যেটাই হোক, যে আমরা সচরাচর বলি ফাং। তো এই ফাং করেছিলেন মহান সংঘকে। তখন ফাং করার পর যখন সময় হলো বিশাখার বাড়িতে যাওয়ার জন্য, তখন একজন দাসী পাঠালেন, বললেন যে এখন আমরা সব কিছু পরিপূর্ণ করে প্রস্তুত আছি, তুমি গিয়ে মহান সংঘকে ডেকে নিয়ে আসো। যখন মহান সংঘকে ডাকার জন্য সেই বিশাখার দাসী গেল, তো সেখানে গিয়ে দেখলো সেদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তখন তিনি কি করলেন, গেলেন দাসী, গিয়ে দেখলেন যে সেখানে সকলে ভিক্ষুসঙ্গ উলঙ্গ অবস্থায় স্নান করতেছে। তখন তিনি দেখে বললেন, চিন্তা করলেন, এখানে তো আমি কোনো ভ্রান্তি দেখছি না, সবাই উলঙ্গ হয়ে কি করছে, স্নান করছে। তো তিনি কি করলেন, কিছু না বলে পুনরায় কোথায় গেলেন, বাড়িতে রাজপ্রাসাদে ফিরে গেলেন। গিয়ে বললেন যে এই বিশাখাকে, আমি তো সেখানে কোনো ভিক্ষু দেখি নাই, সেখানে কিছু মাথা মুন্ডনকারী উলঙ্গ অবস্থায় স্নান করতেছে। তখন বিশাখা চিন্তা করলেন, নিশ্চয়ই ভান্তেদের পরনের চিবর নাই, যার কারণে ভান্তেরা উলঙ্গ অবস্থায় কি করছে, স্নান করছে বা গোসল করছে। এখন তিনি কি করলেন, সেদিন থেকে চিন্তা করলেন আমি মহান সংঘকে কী করব, চিবর দান করব সেই বর্ষাবাসের সময়। তারপর সেদিনই বললেন যে আবার দাসীকে বললেন তুমি আবার যাও। তখন গিয়ে দেখলেন যে ভিক্ষু সংঘ। তখন বুঝতে পারলেন তাদের চিবর না থাকার কারণে, একটি মাত্র চিবর থাকার কারণে তারা উলঙ্গ অবস্থায় কি করলো, স্নান করতেছিল। তারপর এই বিশাখা কী করলেন, সেদিন থেকেই এই বর্ষাবাসে চিবর দান করার জন্য, যাতে ভিক্ষু সংঘ একটা অতিরিক্ত চিবর এবং যে স্নান বস্ত্র 2টা এবং গায়ের একটা, আরেকটা হচ্ছে দোয়াজিক, এই 3টা থাকে, ত্রিচিবর বলা হয়। তো বাড়তি একটা থাকে যে স্নান বস্ত্র। তো সেদিন থেকে এই বিশাখা কী করেছিলেন, ভান্তেদেরকে স্নান বস্ত্র তথা যেটাকে অন্তর্বাস বলা হয় সেটা দান করেছিলেন। তখন ছিল যে বর্ষাবাস। তো তখন থেকে এই বর্ষাবাসের সঙ্গদান উৎপত্তি। এ কারণে উৎপত্তি, অনেক ভিক্ষু সংঘ আছে ত্রিচিবর ধারণ করে বর্ষাবাস যাপন করে। তার 3টা চিবর ব্যতীত অন্য কোনো চিবর তারা পড়তে পারবে না। ভিজে যাক বা কিছুই হোক, ছিঁড়ে যাক, এই 3টা চিবরই পড়তে হবে, যদি সেটা অধিষ্ঠান করে বলে আমি এই 3 মাস শুধু এই 3টা চিবর ব্যবহার করব। দোয়াজিক, তারপর গায়েরটা, আরেকটা হচ্ছে পরনেরটা। তাহলে তো সেখান থেকে বর্ষাবাসে যখন এই একটা অতিরিক্ত চিবর দান করা হয়, সেটা স্নান বস্ত্র, যাতে স্নান করে ওইটা পরতে পারে এবং শুকিয়ে গেলে পুনরায় আগেরটা পরবে। এইভাবে কি করা হয়েছিল, চিবর দান করা হয়েছিল। এবং তখন থেকেই এই বর্ষাবার্ষিক সঙ্গদানের উৎপত্তি, বা চিবর দান করার মাধ্যমে সেখানে সঙ্গদান করা হয়েছিল বিদায় তখন থেকে এই বর্ষাবার্ষিক সঙ্গদান বলে আখ্যায়িত করা হয়। আমরা মনে করি একজন ভিক্ষু একটা বিহারে বসবাস করলে অবশ্যই সঙ্গদান করতে হবে, করতে হবে এটা ধারণা করি। কিন্তু কেন করতে হয়, কি কারণে করতে হয়, আমরা সকলেই কি করি না, বুঝি না বা জানি না, বুঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। তাহলে আমরা বুঝবো কিভাবে আসলে এই বর্ষাবার্ষিক সঙ্গদান কেন করা হয়, উপসতিক সঙ্গদান কেন করা হয়, এই বর্ষাবার্ষিক সঙ্গদান নাম কেন দেওয়া হলো, কেন উপসতিক সঙ্গদান নাম দেওয়া হলো, এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। সচরাচর সবাই করে বলে আমিও করব, এটা তো না। কেন করতে হবে বা কেন করব, এটা আমাদের কি করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। যদি আমরা না বুঝি, না জানি, শুধু লোকে করে বিদায় আমরা যদি করি, অন্য বিহারে করতেছে বলে যদি আমরা করি, তাহলে সেটা আসল একজন প্রজ্ঞাবান বা জ্ঞানীবান ব্যক্তি নয়, আসল প্রজ্ঞাবান দায়ক নয়, আসল জ্ঞানীবান দায়ক নয়। তারা আসল বুঝে যে এরকম দায়ক দায়িকা নয়।
আমাকে বুঝতে হবে আসলে এই সঙ্গদান আমরা কেন করি বা কী কারণে করি। এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা বুঝবো না। তো সেই সঙ্গদানে আবার কি করা হয়, অষ্ট পরিষ্কার দান করা হয়, বিভিন্ন বস্তু দান করা হয়, বিভিন্ন ধরনের মানে এই জিনিস দান করা হয়। এগুলো কেন করা হয়? পুণ্য পাওয়ার জন্য, পুণ্য অর্জন করার জন্য। এই পুণ্য আমাদের কী করবে? বিপদ আপদে রক্ষা করবে। আমরা যেখানেই যাই না কেন, যদি জীবিত থাকি, যে কোনো জায়গায় গেলে আমরা সেই বিপদ থেকে রক্ষা পাবো, বা আমাদের জ্ঞান উৎপন্ন হবে, প্রজ্ঞা উৎপন্ন হবে, আমরা শক্তিশালী হব। পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী হচ্ছে পুণ্য। আপনার যদি যতই টাকা পয়সা ধন সম্পদ থাকুক না কেন, যদি আপনার পুণ্য শক্তি না থাকে, তাহলে আপনার সেই টাকা পয়সা ধন সম্পদ কোনো কাজেই আসবে না। আপনি বিপদগ্রস্ত হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? সুন্দর মনের মানুষ হয়ে পুণ্য উপার্জন করতে হবে, দান করতে হবে। আর এই দানটা কিভাবে করব? পবিত্র মনে, একদম ত্যাগ চিন্তা নিয়ে। যদি আমরা সেখানে লোভ চিন্তা নিয়ে যদি আমরা দান করি, বা কোনো কিছু পাওয়ার আশায় যদি দান করি, তাহলেও সেখানে বুদ্ধ বলতেছেন যে আপনার তৃষ্ণা উৎপন্ন হচ্ছে। আপনাকে দান করতে হবে আমি মুক্তির পথ যাতে দর্শন করতে পারি, মুক্তির পথ যাতে আমি উদ্ঘাটন করতে পারি, এই চিন্তা করে আপনাকে দান করতে হবে। যদি লোক দেখানোর জন্য দান করেন, বা আমি দান করছি এই অহংকারটা নিয়ে যদি দান করেন, তাহলে সেখানে আপনার পুণ্য কি হবে না? পরিপূর্ণভাবে অর্জন হবে না। আপনাকে ত্যাগ চিত্ত নিয়ে এবং পবিত্র মনে দান করতে হবে। যেই মনে থাকবে না লোভ, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা ইত্যাদি, এই জিনিসটা থাকবে না। সুতরাং এই জিনিসটা ত্যাগ করে যখন আপনি দান করবেন, কোনো কিছু পাওয়ার আশায় না করে যদি দান করেন, তাহলে আপনি আসল একজন ব্যক্তি, আসল মানুষ। সুতরাং বুঝতে হবে, দান করার সময় আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। জেনে শুনে বুঝে দান করা উত্তম। কেউ বলল বলে দান করবো তা নয়, কিন্তু আমাকে বুঝতে হবে, হ্যাঁ দান করলেন আপনি সেই দানের ফল অবশ্যই পাবেন, তবে আপনাকে বুঝে শুনে কি করতে হবে? দান করতে হবে। তাহলে এখানে এত এত মানুষ উপস্থিত কেন? সেখানে দান কার্য সম্পাদিত হচ্ছে। তারপর কি হচ্ছে? ধর্ম দেশনা প্রদান করা হয়। দেশনা কেন প্রদান করা হয়? মানুষের মন যাতে পবিত্র হয়, মানুষ যে অন্যায় কর্ম করে সেই অন্যায় কর্ম থেকে বিরত হয়, মানুষ যে পাপকার্য সম্পাদন করে সেই পাপকার্য থেকে যাতে বিরত হয়, পাপকার্য সম্পাদন না করে, অন্যায় কর্ম সম্পাদন না করে যাতে তারা ভালো কর্ম সম্পাদন করে, ভালো মনের মানুষ হয়। এই জন্য বুদ্ধ কি করেছেন? ত্রিপিটকের যেই বাণীগুলো আছে সেগুলো বুদ্ধ আবিষ্কৃত করেছেন। কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, কি করলে আপনি ভালো থাকবেন, আপনার স্বামী স্ত্রী পুত্র কন্যা পরিবার পাড়া প্রতিবেশী কি করলে যে মানুষ শান্তি পাবে, সুখ পাবে, ভালো থাকবে, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো উৎপন্ন হবে না, থাকবে না, সেই বিষয়গুলো সেখানে কি দেওয়া আছে। সুতরাং মহান সঙ্গ উপস্থিত হয়ে মহান সঙ্গ কি করেন? দেশনা করেন। কিভাবে দেশনা করেন? তারা কি এমনি এমনি দেশনা করেন? কখনো এমনি এমনি দেশনা করেন না। বুদ্ধের বাণী পঠন পাঠন করে, রিসার্চ করে, দেখে শুনে বুঝে মানুষের মঙ্গল হবে এমন চিন্তা করে, মানুষের মন পরিবর্তন হবে এমন চিন্তা করে, মানুষ সঠিক পথের প্রতীক হবে এমন চিন্তা করে মহান সঙ্গ বুদ্ধের বাণীগুলো জনসাধারণের মাঝে কি করেন? দান করেন। সাব্বাদানাং ধাম্মাদানাং জিনাতি, সর্বক্ষেত্রে যে দান আছে সব দানের থেকে ধর্মদান উত্তম, সবচেয়ে ভালো।